বুঝছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার ফেসবুক বন্ধুরা, যারা দূরের এবং কাছের, প্রত্যেককে আমার ফেসবুক পার্সোনাল পেজ থেকেই আন্তরিক মোবারকবাদ জানাই। আজ আমার সামনে উপস্থিত আছেন বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন মাওলানা ফখরুদ্দিন ভাই, মাওলানা ফখরুদ্দিন ভাই। তিনি বাংলাদেশে 1997-96 থেকে যিনি কোরআনের মাহফিল করে আসতেছেন। আজকে আমি তিনাকে আল্লামা সাঈদীর সব সম্বন্ধে, স্মৃতি সম্বন্ধে জিজ্ঞাসা করবো, শহীদ আল্লামা সাঈদী সাহেব সম্বন্ধে। এবং ভাইয়ের সাথে আজকেই আমার দেখা হয়েছে, পরিচয় হয়েছে। তবে আগ থেকেই বাইরে আমি অনেক ফলো করতাম এবং আমি আমার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাই যুক্তরাষ্ট্রে আসার জন্য, এবং ভাই সুস্থতা কামনা করি। এবং ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছি। শুকরিয়া। দেশে বিদেশে দূরে কাছে যারা দেখছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে যে কাউসার আল মারুফ ভাইয়ের সাথে আল্লাহ তাআলা এই আমেরিকা সফরে এসে আমার সাথে দেখা করালেন। ফেসবুকে বহুদিন থেকে আমি ওনার সাথে আছি, উনি আমার সাথে আছেন। দেখার সরাসরি হয় নাই। তাফসিরুল কোরআন মাহফিল থেকে একবার ওনার বাড়িতে গিয়ে ওনার আব্বার কবর জিয়ারত করে এসেছিলাম, শামীম সাঈদী ভাই সহ। আজকে দেখা হলো, শুকরিয়া। কাউসার আল মারুফ ভাইজান, যিনি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর স্নেহধন্য, এবং আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ ওনাকে অনেক বেশি পরিমাণে স্নেহ করতেন, ছেলের মতো জানতেন। যখন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আমেরিকা আসতেন, উনি হুজুরের সাথে থাকতেন, অনেক মাহফিল আয়োজন করেছেন। বলতে গেলে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কারণে অনেক বেশি ভালোবাসা সৃষ্টি হয়েছে আমাদের সাথেও, আরও অনেকের সাথেও। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর স্মৃতি সম্পর্কে ভাইজান আমার কাছে প্রশ্ন করেছেন। আমি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইকে অনেক কাছে পেয়েছি ছাত্র জীবন থেকে, যখন আমি দায়িত্ব পালন করি তখন থেকেই। আর বেশি কাছে এসেছি আমি যখন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে গাবতলী ইট পাথর বালু ব্যবসায়ী সমিতির মাহফিলে ধারাবাহিক অনেক বছর এনেছিলাম। তো হুজুরের বাসায় যেতাম, তখন হুজুরকে আনতাম, এবং হুজুরের সাথে বেশ কিছু স্মৃতিও জড়িয়ে আছে। সবগুলো বলা তো সম্ভব না। একটা কথা এমন বলি যে একবার হুজুরকে দাওয়াত করতে গেলাম। সাউন্ড শোনা যায় না? ওরা সাউন্ড কম শোনা, আর ক্লিয়ার করেন, কমন আছে। জি জি, ভাই সব সাউন্ড শোনা যাচ্ছে কিনা দেখি, যদি আপনি এক মিনিট। সাউন্ড অনেক আস্তে আস্তে আসছে। এখন কি ভালো শোনা যায় সাউন্ড? দয়া করে একজন ভাই কমেন্ট করেন, এখন কি সাউন্ড ভালো শোনা যায়? সাউন্ড সিস্টেম ক্লিয়ার করার জন্য বলছেন ভাইয়েরা। আচ্ছা, আমরা এটা খুলে ফেলি দেখি। আচ্ছা, এখন একটু বলেন তো ভাইজান, যে কোনো একজন ভাই একটু কমেন্ট করেন সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আমাদের সাথে যারা যুক্ত আছেন, আমার ভাইদের কাছে আমার অনুরোধ যে এখন সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আশা করছি এখন শোনা যাওয়ার কথা, যেহেতু এখানে একটা মাইক্রোফোন লাগানো ছিল। সম্ভবত সেই মাইক্রোফোনটার ঠিক আছে, কোনো সিস্টেম প্রবলেম ছিল কিনা। তা আপনারা এখন সাউন্ডটা ক্লিয়ার শুনেন কিনা? হ্যাঁ, এই যে এখন শোনা যাচ্ছে। আমরা কি এখনো লাইভে আছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইভে আছি তো। এখন আবার এটা লাগিয়েছেন যে এখন শোনা যায় কিনা। শোনা যাচ্ছে? আপনি একটু সাউন্ডটা পরীক্ষা করেন ফয়সাল ভাই, এখন শোনা যায় না? ব্যাক ক্যামেরা দিয়ে দেন এবার তাহলে। তো আলহামদুলিল্লাহ, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর স্মৃতি, তো সেটা হলো
হুজুরকে একবার দাওয়াত করতে গিয়েছিলাম, তখন সংসদে হুজুরের সাথে গিয়েছিলাম। তো হুজুরের টেবিলের পাশে ছোট্ট একটু জায়গা, যেটা ডেকোরেশন করা ছিল না। তো হুজুরের ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির রুম ছিল এটা। তো পুরা রুমটা ডেকোরেশন করা, শুধু ডান পাশের সামান্য একটু জায়গা ডেকোরেশন নাই। আমি হুজুরকে বললাম, হুজুর হ্যাঁ অনেক বড় জায়গা ডেকোরেশন আছে, পুরোটাই, সামান্য এটুক ডেকোরেশন নাই। তো এটুক একটু ডেকোরেশন করাই নিলে তো সুন্দর হয়ে যেত। হুজুর হেসে উঠে বলেন যে আমি তো এটার প্রস্তাবনা দিয়েছি, কিন্তু 3 কোটি টাকা লাগে এতটুকু করতে। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে 3 কোটি টাকা এই সামান্য এক টেবিলও হবে না ডেকোরেশনের বাকি, এইটা ডেকোরেশন করতে 3 কোটি টাকা লাগে। তো উনি হেসে উঠে বলে, মাওলানা এই জায়গায় 3 কোটি টাকা কোনো টাকা না, এটা কোনো টাকাই না। তখন উনি যে কথাটা বললেন সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। উনি আমাকে বলছেন, এখানে যে 300 জন সদস্য আসেন, সংসদ সদস্য বসেন, তারা যদি চরিত্রবান হন, তারা যদি আমানতদার হন, তারা যদি দুর্নীতি না করেন, তাহলে পুরো দেশটা, পুরো বাংলাদেশটা আমার এই রুমটার মতো ডেকোরেশন করে দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ বিহামদি। উনি বুঝাতে চেয়েছেন ওনার সংসদীয় ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির রুমটা যেরকম ডেকোরেশন করা, এই 300 জন সংসদ সদস্য যদি আমানতদার হন, তাহলে তাদের এই বাংলাদেশের টাকা দিয়ে পুরা দেশটা এরকম ডেকোরেশন করে দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ বিহামদি। এগুলো ওনার হলো স্মৃতি আর কি। আর এরপরে চট্টগ্রাম কলেজিয়েট ময়দান, চট্টগ্রাম আপনার প্যারেড ময়দান, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ওই মাহফিলে আমি রেগুলার থাকতাম। তখন আমি বাইতুশরফ মাদ্রাসায় পড়তাম দেওয়ানহাটে। আর গাবতলীতে যতবার এনেছি ততবার তো হুজুরের সাথে স্মৃতি আছে। একটা স্মৃতি হলো এরকম, গাবতলীতে যারা আনতো তারা হলো খুব বড় নেতা এবং অনেক টাকার মালিক। তো তারা আমাকে বলল যে আপনি হুজুরকে এনে দেবেন, আর হুজুর যদি আমাদের সাথে টাকা কন্ট্যাক্ট করে তাহলে হুজুরকে দেবো এত টাকা, ওনার একটা অ্যামাউন্ট বললেন। আর যদি হুজুর কন্ট্যাক্ট না করে তাহলে ওনারা বাড়তি আরো একটা অ্যামাউন্ট বললেন যে ওটা দেবো। তা হুজুর যদি কন্ট্যাক্ট করে তাহলে এটা দেবো, কন্ট্যাক্ট না করলে ওটা দেবো। আলহামদুলিল্লাহ হুজুরকে যখন দাওয়াত দিয়েছি, হুজুর তো আসলেন, এত সুন্দর বয়ান করলেন। আহারে পুরো মাহফিল পিন পতন নিস্তব্ধতা, মানুষ লাখ লাখ মানুষ, কিন্তু একটা সাউন্ড নেই। তো প্রত্যেকের চোখে পানি, বয়ানের এমন একটা আকর্ষণ সেই সময় তৈরি হলো। তখন হুজুর ওয়াজ শেষ করলেন, দোয়া করলেন, গাড়িতে উঠতেছে, টাকার কথা বলে না। তো পরে ওই মাহফিল কমিটির যিনি সভাপতি, তিনি এখন জীবিত নেই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমিন, মোতালেব মেম্বার তার নাম। তিনি তখন 2টা খাম হুজুরের হাতে দিলেন, আর আমাকে এসে বলল যে হুজুর হুজুর উত্তীর্ণ হয়েছে আমাদের পরীক্ষায়, যে হুজুর যদি টাকা চাইতো তাহলে একটা খাম রেখে দিতাম, আর হুজুর যেহেতু টাকা চায় নাই তাই 2টা খামই দিয়েছি, ওইটাতে আরো টাকা বেশি ছিল, আমি এমনটা বললাম না। তখন আমি একটু নিজেকে আবেগ আপ্লুত হইলাম যে আসলে হুজুর উঠলেন উপরে, চলে গেলেন আর কি খামটা নিয়ে। তো যাই হোক, আমরা তো আসলে আল্লামা সাঈদীকে হারিয়ে ফেলেছি, তিনি আর পৃথিবীতে আসবেন না কোনো কালে, এবং বাংলাদেশে তার ঘাটতি এখনো আর পুরো হবার নয়। আমি রেডিও কলোনি মাঠে হুজুরের আগে কথা বলেছি, মিরপুর ঈদগাহ মাঠে হুজুরের আগে কথা বলেছি, আর গাবতলীতে তো কথা বলতামই। আমি হুজুরকে অনেক কাছে থেকে দেখেছি, এবং আমি ওনার ওয়াজে যতটা প্রভাবিত হয়েছি, ওনার ওয়াজে কোনো কৃত্রিমতা ছিল না, আসলিয়ত ছিল, অন্তর থেকে কথা বলতেন, যে কথা মানুষকে তাসির করত। সুতরাং আমি চাই যে আল্লাহ তাআলা যেন হুজুরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, এটা আল্লাহর কাছে আন্তরিকভাবে কামনা করি। আর এই যে আমাদের কাউসার মারুফ ভাই, যেটা আমি দেখেছি হুজুর ইন্তেকালের পরে তার পেরেশানি, তার অন্তরের কান্না, শোকাহত অবস্থা, তখন আমি ওনাকে ফলো করেছি, এবং হুজুরের ছেলেকে, হুজুরের পরিবারকে উনি আসলে হুজুরের কারণেই ভালোবাসেন, আমাদেরকে হুজুরের কারণেই ভালোবাসেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আল্লামা সাঈদীর ঘাটতি পুরা করতে পারে এমন একজন যোগ্য আলেম বাংলাদেশে সৃষ্টি করে দেন। যত বক্তাই এসেছে, যত জনপ্রিয়তায় অর্জন করেছে, আল্লামা সাঈদীর প্রতিচ্ছবি এখনো কাউকে দেখা যাচ্ছে না। জনপ্রিয় হতে পারে বা বক্তা থাকতে পারে অনেক, আমার তো অনুভূতি এমন যে সব বক্তাকে এক পাল্লা দিলে, আল্লামা সাঈদীকে এক পাল্লা দিলে এখনো সাঈদীর পাল্লা অনেক ভারী হবে, অনেক ভারী হবে। শেষ কথাটা কাউসার ভাই আমি এভাবে বলতে চাই যে আমি তো আল্লামা সাঈদীকে আল্লাহর ওলি মনে করি। কেন?
যে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ ফ্যাসিস্টদের ব্যাপারে যা বলেছে পুরোপুরি সত্য হয়ে গেছে। ভবিষ্যৎবাণী এমন মানুষ আছে, কোন আলেমরা মানুষ ভবিষ্যৎবাণী করে, কারো একটা সত্য হয়, কারো দুইটা সত্য হয়, কারো তিনটা সত্য হয়। একমাত্র আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যিনি ফ্যাসিবাদীদের ব্যাপারে যা বলেছেন সব সত্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ হয় যে তিনি আল্লাহ তাআলার এক পছন্দনীয় বান্দা ছিলেন। এবং একটা কথা না বললেই না, উনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলেছিলেন, যারা আমার এই অসম্মান করলো, যারা আমাকে ইজ্জত নষ্ট করলো বা আমার এত বড় ক্ষতি করলো, আল্লাহ তুমি তাদেরকে জাতির কাছে উলঙ্গ করে দিও, তুমি তাদেরকে বেইজ্জতি করিও। তা আল্লাহ তো তাদেরকে উলঙ্গ করেই দিয়েছে। উলঙ্গ হইলে তো মানুষ এতটা অসম্মান হয় না। এই জন্য দিনী ভাই সব আমরা কেউ যেন জুলুম না করি, অত্যাচার না করি। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে যারা এখন আদর্শ মনে করি এবং আল্লামা সাঈদীর সুরে কথা বলি, আল্লামা সাঈদীর ভয়েস নকল করি, আল্লামা সাঈদীর স্টাইল নকল করি এবং আল্লামা সাঈদীর মতো দাড়ি, চুল, মোষ, টুপি এগুলা যারা ধারণ করি, আমার পরামর্শ আমি সহই যে আমরা যেন আসলে সাঈদী সাহেবের আদর্শটা লালন করতে পারি। সাঈদী সাহেব যেন আমাদের খ্যাতি অর্জন করারই শুধু হাতিয়ার না হয়, সাঈদী সাহেব যেন আমাদের আল্লাহ না করুক অর্থ কামাই করা বা ভাইরাল হওয়া বা জনগণকে আকৃষ্ট করার জন্য জাগতিক হাতিয়ারে যেন না হয়, বরং আল্লামা সাঈদী যেভাবে আল্লাহর জন্য জানমাল কোরবান করেছেন, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যেখানে দিন বিজয়ের জন্য আল্লাহর রাস্তায় জানমাল কোরবান করেছেন, আমরা যারা মাঠে ময়দানে কথা বলি আমরাও যেন আল্লাহ দিন বিজয়ের জন্য সেভাবেই মাঠে ময়দানে জানমাল কোরবান করতে পারি। আল্লাহ কাউসার আল মারুফ ভাইকে কবুল করুন, ওনার আব্বাজান কবরে আল্লাহ তার আব্বাজানকে ক্ষমা করুন, কবুল জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আজকে বহু বছর তিনি আমেরিকায় বহু মানুষের খেদমত করেছেন, বহু মানুষকে ভালোবেসেছেন এবং আমার সাথে ভালোবেসে তিনি দেখা করতে এসেছেন। আমার কাছে আসা এবং যত সেবা তিনি করেছেন আল্লাহ তাআলা খেদমতগুলো কবুল করুন, তার হায়াতে বারাকা দান করুন এবং আমেরিকার মতো দেশে তারা যেন ঈমান আমল নিয়ে, দিন ও ঈমান নিয়ে বসবাস করতে পারেন, আল্লাহ কবুল করুন, তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ফখরুদ্দিন হুজুরের কাছে আমার একটু আমি সংযুক্ত হলাম একটু আপনার কাছে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে সত্যিকার অর্থে এই গ্রুপটা সামলাতে পারিনি হুজুরের কাছ থেকে এবং আমাদের মারুফ ভাইয়ের কাছ থেকে, যিনি কাউসার মারুফ ভাই, যেখানে আমেরিকাতে বসবাস করেন, আমেরিকাতে থাকেন দীর্ঘদিন ধরে। উনি আল্লামাদের এবং হুজুরদের, বিশেষ করে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব হুজুরের উনি খুবই ভক্ত বলা চলে। এবং আমিও, যেটা জামিয়া কাসিমের মাদ্রাসায় যখন হুজুর ছিলেন, হুজুর যাইতেন এবং আমাদের ফখরুদ্দিন সাহেব হুজুরও যখন যাইতেন, আমার বাসা ওইখানে, যদিও আমি ওই জামিয়া কাসিমের মাদ্রাসায় বড় হয়েছি, ওইখান থেকে যখন আমি এইটাই বলবো যে হুজুরের যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব হুজুরের যে আদর্শ, এই আদর্শ যেন লালন করতে পারি আমরা। ফখরুদ্দিন সাহেব হুজুরের কাছে আমি দোয়াটা কামনা করবো। আর বিশেষ করে আমরা ফখরুদ্দিন আহমেদ হুজুরের কাছে এই জিনিসটা জানতে চাই, এবং আমি কাউসার মারুফ ভাইয়ের কাছে পরে আসবো, জানতে চাই যে আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এখন কি, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা যদি আমাদের সবার জন্য হেদায়েতের জন্য। শুকরিয়া আপনাকে। আমাদের মধ্যে এখন অনেক বেশি প্রয়োজন হলো দেশ জাতি রক্ষার্থে এবং দেশ জাতিকে ইসলামের পথে পরিচালনা করার জন্য সব ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়া, যেটা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর স্বপ্ন ছিল। সারা জীবন তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করা, ইসলামী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করা, পীর মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি কাজ করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ দরকার। আর একটা দরকার হলো যত বক্তা আছে এখন মাঠে, সব বক্তারা একই সুরে কথা বলা, আল্লাহ দিন কায়েমের জন্য, দিন বিজয়ের জন্য কথা বলা, তাকওয়া ভিত্তিক কথা বলা, কোরআন হাদিসের মূল ধারাকে ধরে একাডেমিক আলোচনা করা এবং বক্তৃতার ময়দানকে পরিচ্ছন্ন করা, বক্তৃতার ময়দানে বেফাস কোনো কথা না বলা, অসত্য কোনো কথা না বলা এবং হালকা পাতলা আপনি কমেডি করবেন, মানুষকে হাসি তামাশা, মানে মানুষের মন যেন একটু আকৃষ্ট হয়, এই জন্য কিছু কৌতুক বলা যায়, কিছুটা আনন্দ দেওয়া যায়, কিন্তু পুরো মাহফিলটাই যেন হাসি তামাশায় পরিণত না হয় এবং কৌতুকের নামে আমরা যেন কোনো মানুষকে মিথ্যা কথা না বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার নামে কোনো মিথ্যা কথা বলবে সে যেন তার ঠিকানা জাহান্নামে তালাশ করে। রাসূলের নামে তো কথা বলাই যাবে না, মানুষকে আকৃষ্ট করার জন্য কোনো মিথ্যা ঘটনা বানিয়ে বানিয়ে বলা যাবে না। যে একটা ঘটনা আমি বলে ফেলি বা একটা মিথ্যা কথা আপনি সাজায় বোঝায় মানুষকে বলে ফেলেন, যেমন মানুষ অনেক সময় সিনেমার কাহিনী বানায়, অথবা যারা সাহিত্য লেগে তারা কিন্তু কিছু মিথ্যা কাহিনী
গল্প কাহিনী সাজায়। গল্প ওয়াজ কাহিনী মাহফিলে তৈরি করে। আল্লাহর ওয়াস্তে এটা আমরা না গল্প করি। কাহিনী যেন তৈরি এটা না আমরা করে। করি না। জাস্ট কোরআন এবং হাদিসের আলোকের জন্য রাইট, মানুষকে দিক ইসলামের নির্দেশনা দিকে দেওয়া। আকৃষ্ট করার জন্য কল্প কাহিনী তৈরির কোনো দরকার নেই। কোরআন হাদিসে যা আছে এটাই যথেষ্ট। তাই আসুন, আমি সবই বলি, ভাইজান যেহেতু প্রশ্ন করেছেন তাই কথাগুলি বললাম। আর তরুণরা যারা আন্তর্জাতিক পর্যায়ে দাওয়াতি কাজ করতে চান, ভবিষ্যতে আপনারা ইউরোপ আমেরিকা আসতে চান, আমি অনুরোধ করি ইংরেজি ভাষাটা আয়ত্ত করা, যেন মানুষ ভাষাটা যেন আমাদের দাওয়াতের ক্ষেত্রে বাধা না হয়। একথা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু সব ভাষার পণ্ডিত ছিলেন না, তিনি দোভাষী দিয়েই অনেক দাওয়াতি কাজ করাইছেন। এবং পৃথিবীর একজন বান্দা কখনো সব ভাষা জানে না, কিন্তু তারপরেও যেহেতু এখন ইউরোপ আমেরিকায় বাংলা ভাষা পাশাপাশি ইংরেজি ভাষাভাষী আমাদের জনশক্তি তৈরি হয়েছে, আমাদের বাইরে যারা এখানে বরণ এখানে নাগরিক যারা, তারা অনেকে বাংলা বলতেও পারে না, যারা এখন তরুণ বা শিশু আছে। তো আপনারা যারা এখন তরুণ আছেন, আপনারা এটা একটু আয়ত্ত করা, জাস্ট ভাষাটা। আমরা যেহেতু আগে থেকে এগুলো আয়ত্ত করি না, আমরা বাংলা কথাই বলি, বাংলা কথাই মানুষ শুনতে চায়, এবং আমাদের দেশীয় ভাষা অনেকের কাছে খুব প্রিয়, কারণ এই দেশে ইসলামী স্কলার যারা, তারা অনেকেই ইংলিশ মিডিয়ামেই বক্তব্য করেন। তা কিন্তু বাংলা মিডিয়ামে বক্তব্য করার মধ্যে একটা আলাদা মজা আছে, যেহেতু আমাদের দেশীয় ভাষা। কিন্তু আপনারা তারপরেও যদি ইন্টারন্যাশনাল পর্যায়ে কোনো একটা বক্তব্য সারাংশ বলতে হয়, ইংরেজিটা দরকার, সাথে আরবি এবং নিজের জাতীয় ভাষা তো আছে। আর বড় কথা হচ্ছে তাকওয়া ফরজগারির উপরে ভিত্তি অর্জন করা, যে আল্লাহ দ্বীনের জন্যই সফর করব। অর্থাৎ শয়তান তো আমাদের পিছনে লাগা আছে, আমাদের নিয়ত, আমাদের পরিচ্ছন্নতা, আমাদের তাকওয়া ফরজগারি শয়তান নষ্ট করে দিতে চাইবে। কিন্তু আমরা যেন শয়তানকে পরাজিত করি, আমরা যেন আমাদের ঈমান আমলকে, আমাদের তাকওয়া ফরজগারকে বিজয়ী করতে পারি। না, গভীর রাত হয়ে গেছে, আমি আমার দুই ভাইকে মোবারকবাদ জানাই। শেখ ফখরুদ্দিন, আমি হুজুরের কাছে আরেকটু বলবো যে নর্থ আমেরিকা যে মুসলিম উম্মাহ অফ মোনা, যেটা এটার একটা প্রোগ্রাম হচ্ছে, যেটি আপনার হলো দাওয়াতি কাজ হচ্ছে, তো সেখানে একটু যদি আপনি দাওয়াত দিয়ে দেন লাস্ট শেষ পর্যায়ে যদি। আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো কথা মনে করেছেন। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা পুরো আমেরিকা জুড়ে দাওয়াতে দ্বীনের কাজ করে যাচ্ছে। তাদের একটা কনভেনশন রয়েছে সামনে আগস্ট 8, 9, 10, হ্যাঁ, 8, 9, 10 তারিখ 3 দিনব্যাপী কনভেনশন, পেনসিলভেনিয়া, ফিলাডেলফিয়া। আপনাদের সকলের দাওয়াত, আপনাদের সন্তান, পরিবার, পরিজনকে দ্বীন ইমানের সাথে রাখুন, ইসলামের সাথে রাখুন। এবং আমেরিকার সবচাইতে বড় কনভেনশন, বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলমানদের হাজার হাজার মুসলমানের মিলন মেলা হয়, আপনারা খুব আনন্দিত হবেন। বিশেষ করে যারা আমেরিকায় বসবাস করেন, আমি সব বাংলাদেশি মুসলমান ভাইদেরকে অনুরোধ করব, রেজিস্ট্রেশন করুন আপনাদের সন্তানাদি নিয়ে, আপনারা মুনা কনভেনশনে অংশগ্রহণ করুন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা জিনিস ভাইকে বলতেছি যে সাইদি সাহেব, আমি প্রায় সময় দেখি আর কি, সাইদি সাহেব এটাই বেশিরভাগ ফলো করতেন। আমি বলছিলাম একবার যে আপনার যে সাহস, আল্লামা সাইদির মাহফিলেই বাধা আসে সব থেকে বেশি। জি, এই কারণটা কি বুঝতে বলছেন যে প্রথম মাহফিলে শুরু করবার আগে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে সাহস থাকতে হবে, জি, দ্বীনের দাওয়াতি কাজের জন্য, সত্য কথা বলার জন্য, আর সত্যের প্রতি অবিচল থাকতে হবে। যেখানে আত্মীয় স্বজন আছে বা ওই যে আমাদের বাতাসের বাইরে কথা বলা, এগুলো উনি পছন্দ করতেন না। আর আমেরিকাতে যখন 2001-এ আসছিলেন, দুবাইতে একটা কনফারেন্স হয়েছিল, জি, দুইজনকে তারা সেবা করছিল, তো সাইদি সাহেবকে দীক্ষা দিয়েছিল, আর দুবাই একজন শেখ একরকম করেছিল। পরবর্তী তারা ভিডিও দেখে তারা দেখলো যে শ্রোতা হিসাবে সাইদি সাহেব একরকম। তারপরে সবাই সিদ্ধান্ত নিল যে এরকম পৃথিবীতে আর একজন ব্যক্তি নাই যিনি লক্ষ লক্ষ মানুষের সামনে তাফসীর করছে বাংলা ভাষা। অনেকে তাফসীর ঘরে বসে লেখছে, বিভিন্ন বই আকারে লেখছে, কিন্তু যে তাফসীর যে মানুষের সামনে, ওনার তো ওয়াজ না, কিচ্ছু নেই। আপনি যে বই আকারে তাফসীরগুলো হচ্ছে, হুবহু অনুলিপি বইগুলো হচ্ছে হুজুরের, এগুলা তো একবারে যা বলছে তাই বই আকারে লেখছে। এরকম আগামীতে বক্তা আসবেন কিনা জানি, তবে আমরা আশা রাখি অবশ্য, সাইদি থেকে আরো বড় সাইদি আমরা আশা রাখি। আগামীর যুগটা তো হচ্ছে জ্ঞানের যুগ। আমাদের এই যুক্তরাষ্ট্রে অনেক তরুণ আছে, ইয়ত আছে, এই দেশে বসবাস করতেছে বর্তমানে আমেরিকায়। আপনি দোয়া করবেন এদের জন্য, যেন প্রত্যেকের ঘরে, আমারও 2টা ছেলে আছে, যেন আল্লাহ সাইদি আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন কবুল করেন। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বুঝতে জান্নাত নসিব করুন। আমিন। আল্লাহ
সাইদের উত্তরসূরি আল্লাহ কাউসার আল মারুফ ভাই চোখের পানি তার সন্তানদের জন্য কবুল করুন। اللهم آمين তার স্বপ্ন যেন আল্লামা সাইদের উত্তরসূরি তার সন্তানরা হয়। اللهم آمين আল্লাহ দয়া করে কবুল করেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে এই পথে কবুল করেন। আল্লাহ গভীর রাত এখন আমেরিকা, আমরা আপনার পরে বসেছি। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আমাদের এই দোয়া ফজিলত হুজুরের রূহের পরে পৌঁছাই দিন। আল্লামা সাইদিকে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দেন। কেঁদে কেঁদে তিনি বলতেন যে যেদিন শুনবেন আল্লামা সাইদি নাই সেদিন শুধু আমার জন্য একটু দোয়া করবেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে আপনি জায়গা করে দেন। آمين আমরা যারা অসুস্থ আল্লাহ দয়া করে সুস্থ করে দেন। اللهم آمين প্রত্যেকের হালাল কামাইতে বারাকা দেন। আল্লাহুম্মা আমিন। পরিবার পরিজনকে ঈমান আমলের সাথে এই দেশে রাখেন আল্লাহ। اللهم آمين আল্লাহ এই দেশে ঈমান আমলের সাথে প্রত্যেকের পরিবারকে রাখেন। اللهم آمين আল্লাহ যেন ঈমান হারায় না ফেলে, আমল হারায় না ফেলে। বাংলাদেশের উপর রহমত দেন, ফিলিস্তিনকে আল্লাহ স্বাধীন করে দেন। যত নিরীহ মানুষের জীবন যাচ্ছে আল্লাহ দয়া করে নিরীহ মানুষদেরকে শহীদের মর্যাদা দেন। اللهم যুদ্ধ آمين বিগ্রহ থেকে পৃথিবীকে হেফাজত করেন। اللهم آمين মুসলমানদের জন্য একজন নেতা আল্লাহ আপনি নাজিল করেন। اللهم آمين একজন মাহাদি পাঠান যার নেতৃত্বে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে। আল্লাহ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যে সাহসিকতা দিয়ে ময়দানে কথা বলতেন, এ ধরনের সাহসী দাঁড়ি আল্লাহ তৈরি করে দিলেন। اللهم آمين আল্লাহ তার জীবনের টার্গেট ছিল দিন বিজয়ী করা। এই দিন বিজয়ী করার জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা। এ ধরনের দাঁড়ি আল্লাহ আপনি আমাদের মধ্যে দিয়ে বের করে দেন। আল্লামা সাইদির প্রতিচ্ছবি আল্লাহ বের করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ। ওয়া রাহমাতুল্লাহি। আমাদের সাথে ফয়সালকে অনেক ধন্যবাদ ভিডিও দেওয়ার জন্য। আমাদের ফয়সল ভাই আসলে আপনি যদি আসেন মৌলানা অনেক সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আগামীকালকে আপনার প্রোগ্রাম।